মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি তো অনেক খেয়েছেন। একবার আমার পদ্ধতিতে এভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখুন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। সবার প্রথম আমি 100 গ্রাম মুগ ডাল নিয়েছি এবং প্রথমেই কিন্তু এটাকে আমি জলে ধোবো না, এটাকে আমি শুকনো খোলায় প্রথমে হালকা বাদামি করে ভেজে নেব। মুগ ডালটা ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো করে ভাজতে হবে, না হলে কিন্তু মুগ ডালটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং কালো হয়ে যাবে। মুগ ডালটা হালকা বাদামি হয়ে এসেছে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এটাকে একটা অন্য পাত্রে আমি কিন্তু ঢেলে নিয়েছি। এখন আমি 2-3 বার ভালো করে জল দিয়ে আমি মুগ ডালটাকে কিন্তু কচলে কচলে ধুয়ে নেব, যাতে সব ডার্ট এর বেরিয়ে যায়। মুগ ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন এর জলটা আমি ফেলে দেব এবং এটাকে আমি প্রেসার কুকারে 6টা হুইসেল দিয়ে আমি প্রেসার কুক করে নেব। এর মধ্যে 1 চামচের মতন লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচেরও কম আমি জিরে গুঁড়ো দেব, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, একটা তেজপাতা, আর সবশেষে দেব 1/2 চামচ রসুন বাটা আর 1 চামচের মতন আদা বাটা। এখন পরিমাণ মতন জল দিয়ে, মানে 1 গ্লাসের মতন জল দেব এবং ভালো করে এগুলোকে সব একবার মিশিয়ে নিয়ে আমি কিন্তু 6টা হুইসেল দিয়ে নেব। ডালগুলোকে এখানে কিন্তু আধ সেদ্ধ করতে হবে, একদমই গলা গলা করলে চলবে না, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে না। গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে দিলাম। ডালটাকে আমি সেদ্ধ হতে দিয়েছি। এদিকে আমি একটা কাতলা মাছের মাথার অর্ধেকটা নিয়েছি, কারণ মাথাটা কিন্তু খুবই বড় ছিল, তাই আমি অর্ধেক মাথা দিয়ে কিন্তু ডালটাকে রান্না করব। এখানে আমি মাথাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতন লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়ে এই মাথাটাকে কড়া করে ভেজে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু মশলাগুলো সব ছোট চামচে দিয়েছি। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচের মতন আমি সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে আমি এই হলুদ নুন মাখানো মাছের মাথাটাকে কড়া করে ভেজে নেব। মাথার এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে উল্টে দিয়ে অপর পিঠটাও বেশ ভালো করে কড়া করে ভেজে নেব। মাছের মাথাটা বেশ কড়া করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তাওয়া থেকে তুলে নেব। মাছের মাথাটাকে আমি ঠান্ডা হতে দেব, তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ভেঙে নেব। এদিকে ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মুগ ডালটাকে ঠিক এইরকম ভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখুন, এদিকে মাছের মাথাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আমি কিন্তু এভাবে ভেঙে নেব। মাছের মাথাগুলোকে ভেঙে এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব। মাছের মাথার টুকরোগুলোকে ভালো করে আমি ডালের সঙ্গে মিশিয়ে নেব। এখানে কিন্তু আলাদা করে আমি আর কোনো মশলা দেব না, কারণ ডাল সেদ্ধ করার সময় আমি কিন্তু সব মশলা দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন 1 বাটি জল দিয়ে দেব।
আপনারা যে যেরকম ডাল খাবেন সেরকমভাবে কিন্তু ডালে জল দেবেন। যদি ঘন খেতে চান তাহলে অল্প জল দেবেন, না হলে আমার মতন 1 বাটি জল দেবেন। এবার ভালো করে এটাকে আমি একবার গ্যাস অন করে আরেকবার ফুটিয়ে নেব। ডাল ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার ডালে আমি ফোড়ন দিয়ে দেব। তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর নিয়েছি 1 চামচের মতন আমি মৌরি, যেটাকে কি না আমি একটু গুঁড়িয়ে নিয়েছি। গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি 1 চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব এবং পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেরেস্তা রেডি করে নেব। এদিকে ডালটাকে আমি অন্য হাঁড়িতে ঢেলে নেব। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা দিয়ে দেব এবং আদা রসুনটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কাকে এভাবে কেটে কেটে দিয়ে দেব। আগে থেকে লঙ্কা দিলে লঙ্কাটা পুরো কালো হয়ে যেত, তাই এটা আমি পরে দিলাম। আর দেব এই মৌরি গুঁড়োটা। মৌরি আর শুকনো লঙ্কাটাকে আমি আরও 1 মিনিটের মতন ভেজে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার ডালের জন্য বেরেস্তার ফোড়নটা। বেরেস্তা ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। পেঁয়াজের এই বেরেস্তাটা এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন ভাজা জিরে গুঁড়ো। আর দেব সামান্য পরিমাণ একটু চিনি। এই চিনিটা দিলে কিন্তু ডালটা মিষ্টি হয়ে যাবে না, কিন্তু দারুণ একটা স্বাদ আসে। এবং ভালো করে এবার আমি চিনি আর ভাজা জিরে গুঁড়োটাকে মিশিয়ে নেব। ডালটাকে আরও একবার খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। সব শেষে নামাবার আগে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা আর 1 চামচের মতন দেশি ঘি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব এই ডাল। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।